রক্তদান শিবিরে মহিলাদের অনন্য ভূমিকা নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর দত্তপাড়া পাঁচমাথা মোড় এলাকায় নবমিলন বয়েজ ক্লাবের উদ্যোগে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাবটি বিশেষত্ব হলো এখানে শুধু ছেলেরা নয়, মহিলারাও সমানভাবে যুক্ত। ক্লাবের মহিলাদের সক্রিয় অংশগ্রহণে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে রক্তদান শিবিরের পাশাপাশি দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ ক্লাবের সদস্য ও সদস্যরা। এবছর তাদের তৃতীয়তম বর্ষে পদার্পণ করলো এই রক্তদান উৎসব। বিধায়ক তার বক্তব্যে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মা মাটি মানুষের সরকার রক্তদানকে উৎসবে পরিণত করেছে। সরকারি দপ্তর থেকে শুরু করে ক্লাব ও বারোয়ারি সংগঠনগুলিকে রক্তদানে উৎসাহিত করা হয়েছে। তারই ফলস্বরূপ সারা বছর জুড়ে নানা স্থানে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির, যার ধারাবাহিকতায় এই শিবিরও একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এই রক্তদান শিবিরে মহিলাদের সক্রিয় ভূমিকা নিঃসন্দেহে সমাজের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মাটি মানুষ সরকারের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব হওয়ার সাথে সাথে তিনি রক্তদানকে রক্তদান উৎসবে পরিণত করেছেন। প্রত্যেকটি সরকারি দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন, ক্লাব, বারোয়ারি সবাইকে রক্তদান উৎসবে তিনি সামিল করার আহ্বান জানিয়েছেন। ডেটা বলছে 2000 সাল থেকে 2010 অবধি যত না রক্তদান শিবির হয়েছে তার প্রায় 3 গুণ রক্তদান শিবির পশ্চিমবঙ্গে বেড়েছে 2011 থেকে স্টিল 25 সালে। সেজন্য বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চলছি এবং সেই কারণেই আমরা সামাজিকভাবে ক্লাব বারোয়ারিগুলোর সাথে যুক্ত থাকি। আমরা চেষ্টা করি সবসময় তাদেরকে অনুপ্রাণিত করার রক্তদান শিবির উৎসবের মধ্যে, এবং সেই সাথে সাথে যেহেতু আমরা একটা দলের প্রতিনিধিত্বও করি সেজন্য সেই দলের অনেক শাখা সংগঠন থাকে, তারাও রক্তদান শিবির অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে।